থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। How HIV/AIDS বিশ্বব্যাপী যে ডেভেলপমেন্টাল যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের মধ্যেই ইন্ডিয়ান্স তৈরি করার মতো ক্ষমতা এই এইডসের আছে, HIV এবং তার পরবর্তীকালে এইডসের মধ্যে আছে। এখন এটা নিয়ে এখানে বিস্তৃতভাবে আলোচনা করা হবে। আমরা যারা সিভিল কম্পারেটিভ, আমরা যারা টেকনিক্যাল বিষয় সম্পর্কে অবগত না, তাদেরও যেরকম আমরা প্রিলিমিনারি আইডিয়া থেকে যেটা জানি, তার মধ্যে হচ্ছে গিয়ে যে যতগুলো আমরা তার রেসপন্সিবল বা ফ্যাক্টর বলি, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়াইড স্প্রেড যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, সবচেয়ে বড় কথা, সচেতনতার অভাব, এটার মধ্যে একটা অন্যতম কারণ। সেকেন্ড যদি আমরা বলি, একটা তিনটা ট্রায়াঙ্গেলের মতো ইস্যু এই কনসেপ্টের সঙ্গে জড়িত। একটা হচ্ছে গিয়ে ডিনায়াল, আরেকটা হচ্ছে গিয়ে একটা স্টিগমা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিসক্রিমিনেশন, সামাজিক চ্যুতি থেকে আমাদের মধ্যে একটা ডিনায়ালের যে টেন্ডেন্সি কাজ করে, এটাও তার ক্ষেত্রে একটা অন্যতম কারণ বা বাধা। এবং আমাদের রাজ্যে না হলেও অনেক জায়গাতেই সারা বিশ্ব যে তার মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, লিঙ্গ বৈষম্য, তার সঙ্গেও এটা অঙ্গ প্রত্যঙ্গ জড়িত। তো সেই জায়গায় এইডসের মোকাবেলার ক্ষেত্রে একটা আদর্শ ভ্যাকসিন হিসাবে টার্ম করা হয় এডুকেশনকে। এবং যখনই মাস এডুকেশনের কোশ্চেন আছে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য রোল প্লে করে মিডিয়া জগৎ। সে মিডিয়া কালক্রমে চেঞ্জ হয়েছে, আজকে অনেক বেশি ভাইব্রেন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, ওয়েব মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক। আজকে এখানে ইংল্যান্ডের ইলেকশনের রেজাল্ট আমরা এখানে বসে দেখছি, আমেরিকার কোন জায়গাতে কী হচ্ছে, বিশ্বকাপের খেলা, সেগুলো লাইভের মারফত দেখছি। সব কিছুর মারফত আমাদের কাছে এখন সারা বিশ্ব একটা গ্রামের মতো। সেই গ্রামের মধ্যে যদি মেসেজ কনভে করতে হয়, আজকের তারিখে, অতীতেও ছিল না, আজকের তারিখেও মিডিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে মিডিয়া কীভাবে করতে পারে, এখানে নিশ্চিতভাবে যারা রিসোর্স পার্সন আছেন তারা বিশদে জানবেন, আমরা সে সম্পর্কে এতটা বহাল না। কিন্তু একজন পাঠক হিসাবে মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তো সবাই আমরা বেসিক্যালি, দিস ওয়ে অর দ্যাট ওয়ে, তারই একজন স্টেক হোল্ডার হিসাবে আমরা বলতে পারি যে কীভাবে করতে পারে। কথা হচ্ছে এটাকে এখানে একটা বিস্তৃতভাবে কথা বলা, যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে। সেকেন্ড যদি আমরা বলি যে এটার সঙ্গে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা। ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজে অংশগ্রহণ করা একটা মিডিয়ার একটা উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে, যেটা মিডিয়া করতে পারে। আমরা অনেকে চাইলেও করতে পারবো না, কিন্তু মিডিয়ার সঙ্গে একজন সংশ্লিষ্ট লোক এটা করতে পারেন। একটা এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করা, পাশাপাশি সব কিছুর পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এডুকেটিং টু অল, সবাইকে শিখিয়ে দেওয়ার জন্য মেইন স্ট্রিমিং দ্য ইস্যু, সমাজের জন্য যেটা একটা বড় ইস্যু, তার মধ্যে মিডিয়ার একটা বিরাট বড় রোল প্লে করে। সর্বশেষে যেটা রোল প্লে করে, একদিকে যেমন সবাইকে অ্যাওয়ারনেস করা, পাশাপাশি অন্য যারা স্টেক হোল্ডার আছেন, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, পলিসি ডিসিশন যারা নেন, তাদের সবার কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়া অ্যাকচুয়াল রিয়েলিটি কী। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এইডস কন্ট্রোল সোসাইটি আজকে এখানে যে উদ্যোগ নিয়েছেন, সারা রাজ্যের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এই মিডিয়া সার্থকভাবে লাভ করবে, যেটা এখানের মধ্যে বলা হচ্ছিল, বা পরবর্তীকালে ডক্টর সঞ্জীব দেববর্মা এবং পরবর্তীকালে যারা রিসোর্স পার্সন আছেন তারা নিশ্চিতভাবে বিশেষভাবে বলবেন যে এই মিনেসকে, এই ভবিষ্যতের বিপদকে চেক করতে গেলে সবার সহযোগিতা দরকার। এবং সবার সহযোগিতার মধ্যে যারা যারা উল্লেখযোগ্য লিড রোল করেন, তাদের মধ্যে মিডিয়া জগতের সঙ্গে সংশ্লিষ্টরা অন্যতম। তাই সমাজের সর্বক্ষেত্রে বিভিন্ন ভাইব্রেন্ট ইস্যুতে আপনারা যেমন এগিয়ে আসেন, এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আপনারা নিশ্চিতভাবে এগিয়ে আসবেন বলেই নিশ্চিতভাবে আজকে এখানে একটা সেপারেটলি মিডিয়ার ওয়ার্কশপ করা হচ্ছে। আমি এই ওয়ার্কশপের সার্বিক সফলতা কামনা করি। সবার কাছে কিন্তু এটা একটা এমন একটা দিক যেটা মনে হয় যে না, এরকম একটা অনুষ্ঠান যেটা অন্য কোনো কিছু নয়, সারা ত্রিপুরার ৪৪ লক্ষ মানুষের জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। How to prevent a dreaded disease. The disease was just like coming up when we are students in the undergraduate. Now at the end of my service tenure, what is the spread and the status, দেখে কিন্তু আমি আতঙ্কিত। তাও দেখি আমরা ত্রিপুরার মানচিত্রে যদি দেখি যে এই রোগের এই অবস্থা, তখন রিয়েলি মনে একটু ভয় হয়। তো যে জিনিসটা এখানে বলার চেষ্টা করা হয়েছে কোনবাবু থেকে শুরু করে অনেকেই, যে রুল অফ আস, অল অফ আস, বিয়ন্ড আওয়ার প্রফেশন, আমাদের প্রফেশনের বাইরে, যেটা হচ্ছে লেট আস টেক ইন দিস টার্ম ইন টু ওয়ে, এইচআইভি একটা, এইডস একটা।
এইচআইভি হচ্ছে ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। আর এইডস হচ্ছে ডিজিজ, এ পারসন হ্যাভিং এইচআইভি ইনসাইড হিজ বডি, মানে শরীরে এইচআইভি ভাইরাসটা ঢুকে গেলেই তার হয়ে যাবে অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ইমিউনিটি যদি না থাকে, ইমিউনিটি ডিফিসিয়েন্সি থাকে, অ্যান্ড দ্যাট immunodeficiency is acquired by having the virus, that is the HIV virus inside, তাহলে কিন্তু we have to have a life which we have to adhere with the available methods of treatment, মানে আমার যা যা ট্রিটমেন্ট আছে এটাকে সঙ্গে আমার লেগে থাকতে হবে। This is number one. Those who have already having virus inside এবং AIDS হয়ে গেছে। Now the concern is যেটা বলার চেষ্টা হয়েছে, the number of IV drug users are increasing in a very large scale, starting from under 5, যে জিনিসটা সুব্রজিৎ বলার চেষ্টা করেছে, below 15, বিশাল সংখ্যক। below 15 মানে কি, ওরা শুধু স্কুলেই আছে, then they will go to the college. So these two segments are the vulnerable people who will be going for the IV drugs. তাহলে আমাদের কিন্তু কাজ করতে হবে this segment to save the whole people of Tripura, how to prevent these IV drug uses by the young generations. এই জিনিসটা কোনোভাবে খুবই ভালো বলে চেষ্টা স্বাধীনতা সৃষ্টির ক্ষেত্রে সংবাদপত্রের অন্যতম অনবদ্য ভূমিকা রয়েছে। আমার পূর্ববর্তী স্পিকার বলেছেন যে আপনাদের সবাইকে এই নিয়ে জাগ্রত হতে হবে, কর্মসূচি নিতে হবে। আমি ওনার বক্তব্যকে সমর্থন করছি। পাশাপাশি আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও ওনার এবং এই কাজে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকেও সহযোগিতা করব আশা করছি। আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে, যেরকম কাঞ্চনপুর আছে, ওয়েস্টের বিভিন্ন এরিয়া আছে যেখানে এইডস এবং বিভিন্ন রোগ, এইডস রিলেটেড বিভিন্ন ডিজিজ বা রোগ যেগুলি বাড়ছে, যার মেইন কারণ হচ্ছে ড্রাগস, যেটা বলেছেন। এটা শিরাপথে হতে পারে। জেনারেলি আমরা এটা নিয়েই ভাবছি যে শিরাপথে যে ড্রাগের এটা দিন দিন আমাদের বাড়ছে। এই নিয়ে আমরা এর আগে আরেকটা প্রোগ্রাম করেছিলাম এইডস কন্ট্রোল সোসাইটিতে। সেখানে আমাদের পুরো ডিটেলস দেওয়া হয়েছিল যে ত্রিপুরাতে কী পরিমাণ ছাত্রছাত্রী এবং ভাই বোনেরা আক্রান্ত আছেন। আমি এই শিরাপথে মাদক এবং এইডস সংরক্ষণে জনগণকে সতর্ক করতে এবং তাদের বিভিন্নভাবে এই বার্তাটা সমাজের কাছে পৌঁছে দিতে আপনাদের কাছে আমি বলবো যে আপনারা এই কাজে সবচেয়ে ভালো ভূমিকা নিতে পারেন। এবং HIV এইডস সম্বন্ধে যদি টোল ফ্রি নাম্বার আছে আমাদের 1097, যেটা আমরা দিয়েছি, এবং সেই 1097-এ কারোর কোনো কিছু জানার থাকলে, বক্তব্য থাকলে সেটাতে আপনারা জানাতে পারেন। আর কিছু কিছু লক্ষণ হয়তো আপনাদের পরবর্তী বক্তারা যারা আছেন তারা বলবেন যে কি কি লক্ষণ সম্পর্কে আমাদের একটু সচেতন থাকতে হবে, যেগুলি রোগ আক্রান্ত হওয়ার লক্ষণ। যেমন কিছু হচ্ছে যে দ্রুত ওজন কমে যাওয়া, বারবার জ্বর আসা, দুর্বলতা বেড়ে যাওয়া, বগলে কুচকি, গলার কাছে লিম গ্ল্যান্ড ফুলে যাওয়া, 7 দিনের বেশি চলা ডায়রিয়া, মুখ, যোনি, পায়ের দ্বার, ঘা, নিউমোনিয়া আক্রান্ত হওয়া, এইগুলি সাধারণত এইডস হওয়ার পূর্ববর্তী লক্ষণ থাকে। বেশি দিন ধরে এগুলি চললে আপনারা অবশ্যই পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে যোগাযোগ করবেন। ওনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন বলে পরীক্ষা করে তারপর রোগটা ধরা পড়বে। তবে এইডস এবং HIV দুটো জিনিসের একটু পার্থক্য আছে। HIV সংক্রমিত হওয়া আর এইডস হওয়া দুটো ডিফারেন্স। সংক্রমিত হওয়ার পর এইডসে পরিণত হতে গেলে অনেকটা সময় দরকার। সেটা আমাদের মধ্যে উপস্থিত ডক্টর কনক চৌধুরী আছেন, উনি আশা করি ডিটেলস